রোশনাই যে প্রেগনেন্ট এটা জানার পর সে রুমে এসে নিজের ভাবনায় ডুবে যায়। আরণ্যকের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। তখনই সেখানে আসে আদিত্য। আদিত্য জানিয়ে দেয় যে সে রোশনাইকে কিছু জিজ্ঞাসা করবে না। বাচ্চার বাবা কে বা কীভাবে হলো সে বিষয়ে সে কোনো প্রশ্ন করবে না। তবে রোশনাইয়ের নিরাপত্তা স্বাস্থ্যের দায়িত্ব অনেক বেড়ে গেল। সে জানতে চায় ডাক্তার যা বলছে সেটা সত্যি কি না। রোশনাই উত্তর দেয় মেডিকেল রিপোর্ট যখন প্রমাণ করেছে তখন অবশ্যই সত্যি। এরপর আদিত্য প্রশ্ন করে রোশনাই কেন বাচ্চার বাবাকে জানাচ্ছে না, কারণ তারও তো জানার অধিকার আছে। রোশনাই জানায় সে অবশ্যই জানাবে, কারণ জানানো তার দায়িত্ব। তখন আদিত্য অনুমান করে যে বাচ্চার বাবা আরণ্যক চ্যাটার্জি, আর রোশনাই তা স্বীকার করে। আদিত্য জিজ্ঞাসা করে রোশনাইয়ের কেরিয়ারের কী হবে। রোশনাই বলে যদি শুটিং দ্রুত শেষ হয় তবে ভালো হয়, কারণ তাকে কাজ করতেই হবে নিজের খরচ চালানোর জন্য। অন্যদিকে গরিমা বাড়িতে গল্প করছে। সে জানায় যে রোশনাই এক দোকানে আদিত্য কাপুরের সাথে দেখা দিয়েছিল। সেখানে আদিত্য তাকে জামা কাপড় কিনে দিচ্ছিল এবং সেই ড্রেস পরে সে পার্টিতে গিয়েছিল। গরিমা রোশনাইকে নির্লজ্জ বলছে আর মনে করছে সে এখন পস্তাচ্ছে। এদিকে বাবলুর মাথা থেকে বুদ্ধি বেরিয়েছে। মিনির হবু স্বামী লালনের নামে চুরির মামলা দিয়ে তাকে ফাঁসানোর প্ল্যান করা হবে, যাতে সে বাড়ি থেকে বেরোতেই না পারে। লালনের বাড়িতে অন্য গল্প চলছে। তার মা তার জন্য আগে থেকেই মেয়ে ঠিক করে রেখেছে, অথচ লালন জানিয়ে দেয় সে অন্য কাউকে বিয়ে করবে না। তার মা জানতে চায় যে সে কি অন্য কাউকে পছন্দ করেছে। লালন জানায় সে চ্যাটার্জি বাড়ির মেয়েকে ভালোবাসে, যা শুনে তার মা অবাক হয়ে যায়। অন্যদিকে রোশনাই আদিত্য কাপুরকে জানায় যে সে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। আদিত্য শুধু জানতে চায় বাচ্চার বাবা তাকে স্বীকৃতি দেবে তো। রোশনাই জানায় অবশ্যই দেবে, কারণ সে সাহসী মানুষ। সে জানায় তার নিজের বাবার স্বীকৃতি সে পায়নি। তার মা সমাজ থেকে একঘর হয়ে গিয়েছিল, তাই সে নিশ্চিত করতে চায় তার সন্তানের সঙ্গে এমন কিছু যেন না হয়। আদিত্য বলে সে বদলাতে চায়, আর এই পরিবর্তনের জন্য রোশনাই দায়ী। রোশনাই উত্তর দেয় কে কার মনে প্রদীপ জ্বালিয়ে দেয় সেটা তার মনে জ্বলে সেই জানে। এরপর সে স্পষ্ট জানিয়ে দেয় সে মা হতে চলেছে। তার জীবনে একজন পুরুষই আছে, যেখানেই থাকুক না কেন সেটা আদিত্যর মনে রাখা উচিত। আদিত্য জানায় সে কেবল তার অনুভূতি প্রকাশ করেছে, প্রেম নিবেদন নয়। শুধু জানতে চেয়েছে কেন রোশনাই তার নিজের অধিকারের জন্য লড়েনি। রোশনাই বলে কোনো অধিকার জোর করে আদায় করা যায় না। এদিকে গরিমা ও তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়েতে স্বাভাবিক আচরণ করবে, যেন কিছুই জানে না। তবে শেষ পর্যন্ত বিয়েটা হবে না। অন্যদিকে মিনি গরিমার লিপস্টিক কাজল চাইতে সে শুনতে পায় তাদের কথা। সে খেপে যায়, জানায় তার হবু স্বামী কাজ করে, তাকে ভালোবাসবে, কিন্তু সবাই তার স্বপ্ন নিয়ে উপহাস করে। ক্ষুব্ধ হয়, সেই সাজগোজের জিনিস ছুঁড়ে ফেলে দেয়। এদিকে আদিত্য কাপুর রোশনাইকে প্রশ্ন করে সে কি তার বাবাকে চেনে। রোশনাই জানায় তার মা কখনো বলেনি, আর সে নিজেও কখনো জানতে চায়নি। তবে তার মা যখন আত্মহত্যা করেছিল তখন সে সিদ্ধান্ত নিয়েছিল তার বাবাকে সে খুঁজে বের করবে, কারণ সেই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। রোশনাই জানায় তার কাছে কোনো ক্লু নেই, আর তার নিজের জীবনের সংগ্রামে সে এতটাই ব্যস্ত যে এসবের সময় নেই। অন্যদিকে লালনের মা তার ছেলেকে বোঝায় যে পরিবার একসময় সর্বশান্ত হয়ে গিয়েছিল, তাই সহজ জীবন চায়। লালনের বোন জানতে চায় সে কাউকে ভালোবাসে কিনা। লালন জানায় সে চ্যাটার্জি বাড়ির মেয়েকে বিয়ে করবে। এদিকে রোশনাই আদিত্য কাপুরকে বলে আপনার মতো বন্ধু যদি আমার জীবনে না আসতো তাহলে আমি কি করতাম, কোথায় যেতাম জানি না। আদিত্য জানায় ঈশ্বর সব সময় উপায় বের করে দেয়। রোশনাই উত্তর দেয় ঈশ্বর আমার পাশে থাকলে আমার মা আত্মহত্যা করতো না, আমার বাবা তাকে স্বীকৃতি দিত, আর আমি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে সংসার করতে পারতাম। সে জানায় তার সন্তান যেন একই পরিস্থিতির শিকার না হয়, তাই সে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে আদিত্য কাপুর অবাক হয়ে যায়। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। আপনাদের ভালো লাগলে আমাদের পেজটিকে লাইক, ভিডিওটিকে শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আরও নতুন আপডেট পাওয়ার জন্য।